आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग यानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, आसामीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। তিনি সোনার থেকে ভালো আছেন, কারণ ওর মতো কেউ নেই। শুধু পরমেশ্বরের আত্মা সোনার থেকে ভালো আছে। প্রেজ দ্য লর্ড। সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। Praise the Lord, hallelujah. Praise the Lord, hallelujah. রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ঈশ্বরের আশীর্বাদে এগিয়ে যাচ্ছেন। আমরা আবারও সবাই মিলে একত্রিত হচ্ছি ঈশ্বরের সাথে কথা বলার জন্য। আত্মাতে তৈরি হয়ে যান ঈশ্বরের সাথে অন্য ভাষাতে কথা বলার জন্য। ওরে বন্দ্রালা বাগরাটে কে বো সাখাড়াবা রে জাক আন্দ্রে কা আলাকারি টেকে বগরাটে কে বো সাখাড়াবা ও মাসে খেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরাটে কে বো সাখাড়াবা ওরে জাক আন্দ্রে কা রাহান্দ্রে রে বন্দ্রালা বাজি কে রে জালালা রে জারাহান্দ্রে আলাকারি টেকে বগরাটে কে বো সাখাড়াবা ও শিকেন্দারা বা সান্তারা কারা আন্দ্রে কা আলাকারি টেকে বগরাটে কে বো সাখাড়াবা মারে যে খেরে জালালা রে জান্দ্রে। ও হালেলুয়া। ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু এই বছরের জন্য, এই তৈরির বছরের জন্য, ধন্যবাদ প্রভু এই মাসের জন্য, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। এই সমস্ত প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চেয়েছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্টে নেব। আমরা বাইবেল থেকে দেখবো আর আমরা এখন প্রার্থনা করব আমাদের জুলাইয়ের মাসের জন্য, যে আমাদের মাস হচ্ছে জয়ের মাস। তো সবাই আনন্দ করুন, এই মাস হচ্ছে জয়ের, মান্থ অফ জয়, হালেলুয়া। যেটা আমরা বাইবেল থেকে দেখব নেহেমিয়ার 8 অধ্যায় 10 বাক্যে, যেখানে বলছেন তিনি তাহাদিগকে কইলেন, যাও পুষ্ট দ্রব্য ভোজন করো, মিষ্টি রস পান করো, এবং যাহার জন্য কিছু প্রস্তুত নাই তাহাকে অংশ পাঠাইয়া দেও। হালেলুয়া। কারণ তাহাকে অংশ পাঠাইয়া দেও, কারণ অতকার দিন আমাদের প্রভুর উদ্দেশ্যে পবিত্র তোমরা বিষণ্ণ হইও না, কেননা সদা প্রভুতে যে আনন্দ তাহারই তোমাদের শক্তি। হালেলুয়া। আমরা অন্য ভাষাতে প্রার্থনা করব জুলাইয়ের মাসের জন্য, হালেলুয়া, যেটা আমাদের আনন্দের মাস।
তার জন্য প্রভুকে ধন্যবাদ দিন যে ঈশ্বরের আত্মা আমাদের ঈশ্বরের সেবকের দ্বারা যে ঘোষণা করেছেন, যে ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আনন্দ করি এবং ঘোষণা করি, যেটা আমরা আগে কখনোই করি না। এই মাসে প্রতিদিন আমরা সেটা করব। আর আপনাদের ভালোবাসার ভোজনের উৎসবেতে যোগদান করতে পারেন। হালেলুয়া। তো ধন্যবাদ দিন পিতা परमेश्वरকে এই মাসের জন্য। রে বন্দ্রালা বাগরাটে কেবল সাকারাবা ও রেজা কা আন্দ্রিকা আলা কারিটে কেবগ্রাটে কেবল সাকারাবা রেজা আন্দ্রে আলা কারিটে কেবগ্রাটে কেবল সাকারাবা ও মাসে খেলে রাসা কা রাহান্দ্রে ও শিকন্তরা বা শান্তারা কারা আন্দ্রে কা আলা কারিটে কেবগ্রাটে কেবল সাকারাবা জিকে রেজা লা লা রেজা রাহান্দ্রে আলা কা ওরিটে কেবগ্রাটে কেবল সাকারাবা মাসে খেলে রাসা কা রাহান্দ্রে আলা কা ও রেজা আন্দ্রে রাহান্দ্রে आला करिटे के बोग्राटे के बो साकाराबा ओ परमेश्वर रे बोंद्राला बाग्राटे के बो साकाराबा रेजा आंद्रे ओ धन्यवाद ईश्वर मोहन मन मासेर जने जुलाई मासेर जने जे मंथ ऑफ जॉय ओ हालेलुया ग्लोरी टू गॉड ओ रे बोंद्राला बाग्राटे के बो साकाराबा যেটা আমরা কখনো করি না। এই মাসের প্রতিটা দিন আমরা আনন্দের সাথে কাটাচ্ছি যিশু খ্রিস্টের নামেতে। ও রে बोंद्राला बाग्राटे के बो साकाराबा रेजा का आंद्रे का आला करिटे के बोग्राटे के बो साकाराबा ও হালেলুয়া। আমাদের ঈশ্বরের সেবক পাস্টরের দ্বারা পিতা পরমেশ্বরের বন্দ্রালা বাগরাটে কেবল সাকারাবা যে কথা আমাদের কাছে এসেছে প্রভু, যে তোমরা আনন্দের সাথে এই খাবার খাও, মিষ্টি খাও। হালেলুয়া। রে বন্দ্রালা বাগরা সেই উৎসবে একসাথে একত্রিত হও। রে বন্দ্রালা বাগরাটে কেবল সাকারাবা সেই উৎসব করুন, সেই উৎসবে আনন্দে মেতে থাকুন যিশুর নামেতে। রে বন্দ্রালা বাজিকে রে আন্দ্রিকা আলাকা ও রিটে কে বগরাটে কেবল সাকারাবা মাসে খেলে রাসাকা রাহান্দ্রে আলাকা রিটে কেবো ও মারে জেকে রেজা আলা রেজা আন্দ্রে ও রাখাসা আন্দ্রিকা আলাকা রিটে কে বগরাটে के वो साकरबा मासे केले रासा करा हंद्रे ओरे बोंद्राला बाजी के रे जाला ला ला रे जाकरियेंद्रे आला करिटे के वो ग्राटे के वो साकरबा ओ धन्यवाद पिता परमेश्वर, धन्यवाद पवित्र आत्मा, धन्यवाद यीशु। ओरे बोंद्राला बाग्राटे के वो साकरबा मारे जेके रे जाला ला ला रे जाका आंद्रे का ओ परमेश्वर আমাদের প্রতিটা দিন আনন্দের সাথে কাটছে যিশু খ্রিস্টের নামে। ও হালেলুয়া। এই মাসের জন্য যে মান্থ অফ জয় के लिए हालेलुया। ও ধন্যবাদ यीशु। रे बोंद्राला बाग्राटे के वो साखड़बा और रे बोंद्राला बाग्राटे के वो साखड़बा राहांद्रे आला करिटे के वो ग्राटे के वो साखड़बा ओ धन्यवाद ईश्वर, ओ धन्यवाद ईश्वर, ओ धन्यवाद ईश्वर। धन्यवाद प्रभु এই মাসের জন্য। হালেলুয়া। আমরা আনন্দের সাথে প্রভু আপনার শুরুতে আরাধনা করছি, আপনার সাথে একসাথে परमेश्वर আমরা সমস্ত কিছু উৎসবকে পালন করছি প্রভু যিশু খ্রিস্টের নামে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি, আমিন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমরা এখন প্রার্থনার দ্বিতীয় পয়েন্টে নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব। হালেলুয়া। আমরা প্রার্থনা করব যে আমাদের দেশে জোর করে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে। হালেলুয়া। যেটা আমরা বাইবেল থেকে দেখব দ্বিতীয় কুরিন্থীয় 10:4-5 বাক্য বলে, কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মানসিক নয়। হালেলুয়া। কিন্তু দুর্গসমূহ ভাঙিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী আমরা বিতর্ক সকল এবং সব ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উঁচু বস্তু ভাঙিয়া ফেলিতেছি। হালেলুয়া। এবং সমুদয় চিন্তাকে বন্দী করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি। হালেলুয়া। আমরা প্রার্থনা করব আমাদের দেশের নেতাদের জন্য যারা মিথ্যাতে ফেসে আছে। হালেলুয়া। তারা সত্যের দিকে নির্ভীক হচ্ছে, তারা সমস্ত জেলাতে যে জোর করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। হালেলুয়া। আমরা প্রার্থনা করব শয়তানের সেই সমস্ত ষড়যন্ত্রদের দ্বারা কখনো সামনে এগিয়ে যেতে পারবে না, তারা পিছনে আসছে যিশু খ্রিস্টের নামে। আর তাদের যে স্রোত, হালেলুয়া, তাদের যে স্রোত, সেই স্রোত পিতা পরমেশ্বর পুরোপুরি নষ্ট হচ্ছে। হালেলুয়া। রে बोंद्राला बाग्राटे के वो साखड़बा ও রাহান্দ্রে আলা কারিটে के बोग्राटे के वो साखड़बा। আমরা ঘোষণা করব যিশুর নামে জেলায় জেলায় যে সমস্ত কাজ, যে জেলাকে যেসব ছিন্ন ভিন্ন করছে আর সেই সমস্ত কাজে নিষ্ফল হচ্ছে যিশু খ্রিস্টের নামে আমরা ঘোষণা করব বিশ্বে সমস্ত মানুষ ভ্যাকসিনকে অস্বীকার করছে। হালেলুয়া। ওরে बोंद्राला बाग्राटे के वो साखड़बा मासे केले रासा का राहांद्रे आला करिटे के बोग्राटे के वो साखड़बा ओरे जाक आंद्रे आला करिटे के बोग्राटे के वो साखड़बा रे आंद्रे आला करिटे के बोग्राटे के वो साखड़बा। ओ धन्यवाद पिता परमेश्वर, ओ धन्यवाद पवित्र आत्मा, धन्यवाद यीशु। रे बोंद्राला बाग्राटे के वो साखड़बा ओ मासे केले रासा का राहांद्रे आला करिटे के बोग्राटे के वो साखड़बा। ओ पिता
परमेश्वर जे अधिकार আমাদেরকে দিয়েছে পিতা परमेश्वर সেই অধিকারতে আমরা ঘোষণা করছি পিতা परमेश्वर আমাদের ভারতের সুরক্ষিত প্রভু যীশু খ্রিস্টের নামেতে ওরে বন্দ্রালা বাগরাটে কেবল সাকরা আমাদের রাজ্য আমাদের দেশ আমাদের শহর আমাদের গ্রাম সুরক্ষিত প্রভু যীশু খ্রিস্টের নামে আমাদের দেশ রাজ্য শহর আর গ্রামের উপর থেকে আমরা শয়তানকে কাটছি প্রভু যীশু খ্রিস্টের নামে আর ঘোষণা করছি প্রভু সমস্ত জায়গায় ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের সিদ্ধ ইচ্ছা পূরণ হচ্ছে ও হালেলুয়া রে বন্দ্রালা বাগরাটে কেবল সাকরা মাসে কেলে রাসাকরা হান্দ্রে আলাকা ওরিটে কে বগরাটে কে বো সাকরা মারে জেখেরে জালালালা রে সারা হান্দ্রে আলাকা ওরিটে কে বগরাটে কে বো সাকরা ও পিতা परमेश्वर আমাদের ভারতবর্ষে ভ্যাকসিন নিষ্ফল হচ্ছে যীশু খ্রিস্টের নামে প্রতিটা মানুষের হৃদয় খুলছে সত্যকে জানার জন্য রে বন্দ্রালা বাগরাটে কে বো সাকরা প্রত্যেকটা মানুষ সত্য ভ্যাকসিন সম্বন্ধে সঠিক জ্ঞানকে গ্রহণ করছেন যীশু খ্রিস্টের নামেতে ওরে বন্দ্রালা বাগরাটে কে বো সাকরাবা রে জাকা আন্দ্রে কা আলাকারিটে কে বগরাটে কে বো সাকরাবা ও যে परमेश्वर জেলা পরিষদ ডিপ জেলা পরিষদ সমস্ত মানুষ সমস্ত লিডার মিথ্যা থেকে দূরে যাচ্ছে যীশু খ্রিস্টের নামে তারা সত্যের উপরে নির্ভীকভাবে দাঁড়াচ্ছে যীশু খ্রিস্টের নামেতে তারা সত্যতে দাঁড়াচ্ছে ও হালেলুয়া ওরে বন্দ্রালা বাগরাটে কে বো সাকরাবা শয়তানের সমস্ত ছলনাকে আমরা নষ্ট করছি যীশু খ্রিস্টের নামেতে ওরে বন্দ্রালা বাগরাটে কে বো সাকরাবা মাসে কেলে রাসাকরা হান্দ্রে আলাকারিটে কে বো ও মারে জেখেরে জালালালা রে জারা হান্দ্রে আলাকারিটে কে বো মারে টে কে বো ও মাসে কেলে জা আন্দ্রে আলাকারিটে কে বো গ্রাটে কে বো সাকরাবা ওরে আন্দ্রে আলাকারিটে के वो ग्राटे के वो साकराबा जिकेरे जालालाला रेजा और राहांद्रे आला रे ऐसे खेरे आंद्रे और रे बोंद्राला बाग्राटे के वो साकराबा माठे केले साकरा रासा करा हांद्रे ओ हालेलुया 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 ধন্যবাদ প্রভু আমরা ঘোষণা করছি প্রভু আমাদের ভারতের সুরক্ষিত আমাদের জেলা সমস্ত লিডার परमेश्वर সুরক্ষিত তারা परमेश्वर সমস্ত শয়তানের ছলনা থেকে বেরিয়ে আসে যীশু খ্রিস্টের নামেতে ও হালেলুয়া হালেলুয়া তারা নির্ভীক সত্যের জন্য দাঁড়ানোর জন্য রে বন্দ্রালা বাগরাটে কেবল সাকরাবা ও হালেলুয়া হালেলুয়া ভ্যাকসিনের সমস্ত কাজ সমস্ত মানুষ অস্বীকার করছে যীশু খ্রিস্টের নামেতে ও ধন্যবাদ প্রভু আপনার মহান অনুগ্রহের দ্বারা ওদের প্রকাশে আসছে হালেলুয়া ধন্যবাদ প্রভু এই সমস্ত প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন প্রার্থনার তৃতীয় পয়েন্টে নেব আর আমরা প্রার্থনা করব যেটা আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিয় 2:4 বাক্য যেখানে বলছেন যেন সমুদয় মানুষ পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞানে পর্যন্ত পৌঁছাতে পারে আমরা প্রার্থনা করব আমাদের পরিবার আত্মীয় স্বজনদের উদ্ধারের জন্য এবং যাদের এখনো উদ্ধার হয়নি হালেলুয়া কি তাদের উদ্ধার হচ্ছে তারা সত্যের তত্ত্বজ্ঞানে আমাদের প্রার্থনা করব যে যিশুকে তারা প্রভু হিসাবে উদ্ধারকর্তা হিসাবে স্বীকার করছে যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ ঈশ্বরের বন্দ্রালা বাগরাটে কে বো সাকরাবা ও রেজাকা আন্দ্রে কা আলাকারিটে কে বগরাটে কে বো সাকরাবা প্রার্থনা করো নিজের পরিবারের জন্য প্রার্থনা করো নিজের আত্মীয় স্বজনদের জন্য রে বন্দ্রালা বাগরাটে কে বো সাকরাবা রাহান্দ্রে আলাকারিটে কে বো হৃদয়ে ভরে প্রভু চোখেতে জল এসে যায় এত মন প্রার্থনা করো প্রভু রে বন্দ্রালা বাগরাটে কে বো সাকরাবা যাতে ঈশ্বরের করুণা হয় আপনার পরিবারের উপরে রে বন্দ্রালা বাগরাটে কে বো সাকরাবা আপনার আত্মীয় স্বজন উপরে হালেলুয়া যাতে প্রতিটা মানুষ উদ্ধারকে গ্রহণ করে যীশু খ্রিস্টকে জানতে পারে প্রভু হিসাবে স্বীকার করে আর নিজের জীবনকে হালেলুয়া নরক থেকে বাঁচাতে পারে প্রার্থনা করো নিজের পরিবারের জন্য রে বন্দ্রালা বাগরাটে কে বো সাকরাবা ও রেজাকা আন্দ্রিকা আলাকারিটে কে বগরাটে কে বো সাকরাবা মাসে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকা ও রিটে কে বগরাটে কে বো সাকরাবা জিন্দ্রিকা আলাকা রেজা রাহান্দ্রে আলাকারিটে কে বগরাটে কে বো সাকরাবা ও মাসে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকারিটে के बोगराटे के वो साकराबा हाँ पिता परमेश्वर आपका महान अनुग्रह पिता परमेश्वर আপনার আমাদের সমস্ত পরিবারের উপরে হচ্ছে যীশু খ্রিস্টের নামে সমস্ত পরিবারের সমস্ত ব্যক্তি উদ্ধারকে গ্রহণ করছে যীশু খ্রিস্টের নামেতে ও হালেলুয়া তাদের জীবন থেকে অন্ধকারের পট্টিকে সরিয়ে দিচ্ছি প্রভু যীশু খ্রিস্টের নামে ঈশ্বরের মহান প্রকাশে তারা প্রকাশিত হচ্ছে হালেলুয়া ও ধন্যবাদ প্রভু রেজা আন্দ্রে আলা রেজা আন্দ্রে কা আলাকা ও হালেলুয়া 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 প্রত্যেকটা মানুষ মানে আত্মীয় স্বজন সমস্ত মানুষের উদ্ধার হচ্ছে তারা যিশুর সুসমাচারকে শুনছে যীশু খ্রিস্টের নামে তারা তাকে গ্রহণ করছে ও হালেলুয়া ও ধন্যবাদ প্রভু তারা উদ্ধারকে গ্রহণ করছে যীশু খ্রিস্টকে প্রভু হিসাবে গ্রহণ করছে যীশু খ্রিস্টের
ख्रिस्ट नामे। ओ हालेलुया हालेलुया हालेलुया। ओ परमेश्वर रे बोंद्रा लबगड़ा टेके बो शाकरा महान ईश्वरेर महान महिमा হচ্ছে যিশু খ্রিস্টের নামে। ও রেসা আন্দ্রে আলাকা মারে সে খেরে রাসা করা হান্দ্রে ও রেসা আন্দ্রে কা রাখা সাখারে যে আন্দ্রে আলাকা। ও হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। ও ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ ঈশ্বর আপনার মহান অনুগ্রহের জন্য, আপনার প্রেম ভালোবাসা দয়ার জন্য, আপনার কৃপার জন্য। হালেলুয়া। ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু রাজা রাজা প্রভু প্রভু ধন্যবাদ আমাদের সমস্ত প্রার্থনা শোনার জন্য আর সমস্ত প্রার্থনার উত্তর দেওয়ার জন্য প্রভু, আর সর্বদা আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে নিজের ডান হাতে করে প্রভু আমাদেরকে দৃঢ় করার জন্য। ধন্যবাদ প্রভু। আর সমস্ত খারাপ জিনিস থেকে আমাদেরকে দূরে রাখার জন্য, সবসময় আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য প্রভু আপনাকে কোটি কোটি ধন্যবাদ প্রভু। ধন্যবাদ প্রভু। আপনার এই কৃপাতে আমাদের পরিবারের সমস্ত মানুষের আত্মীয় স্বজনদের উদ্ধার হচ্ছে প্রভু যিশু খ্রিস্টের নামে। হালেলুয়া গ্লোরি টু গড। ও হালেলুয়া। ও ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি, আমিন। প্রেজ দ্য লর্ড হালেলুয়া। আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই মান্থ অফ জয় আনন্দের মাসেতে। আপনারা সবাই আনন্দ করুন, হালেলুয়া, ঈশ্বরের স্তুতি আরাধনা করুন। এখন আমাদের স্তুতি আরাধনার সময়, আমরা আমাদের প্রয়ারকে স্বাগত জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। গড ব্লেস ইউ। महिमा दाओ यीशु की, महिमा दाओ यीशु की, महिमा दाओ यीशु की, महिमा दाओ यीशु की। ओह राजा राजा की प्रभु प्रभु की महिमा दाओ यीशु की। ओह राजा राजा की प्रभु प्रभु की महिमा दाओ यीशु की। आदर दाओ यीशु की, आदर दाओ यीशु की, आदर दाओ यीशु की, आदर दाओ यीशु की। ओह राजा राजा की प्रभु प्रभु की आदर दाओ यीशु की। ओह राजा राजा की प्रभु प्रभु की आदर दाओ यीशु की। धन्यवाद यीशु की, धन्यवाद यीशु की, धन्यवाद यीशु की, धन्यवाद यीशु की। ओह राजा राजा की प्रभु प्रभु की धन्यवाद यीशु की। ओह राजा राजा की प्रभु प्रभु की धन्यवाद यीशु की। ओह राजा राजा की प्रभु प्रभु की धन्यवाद यीशु की। ओह राजा राजा की प्रभु प्रभु की धन्यवाद यीशु की। धन्यवाद यीशु की, धन्यवाद यीशु की। हालेलुया। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকের বাসবিতা সংগ্রহতে আপনাদের সবাইকে আনন্দজনক শুভেচ্ছা জানাচ্ছি, হালেলুয়া। আজকের পাস্টারজি কত সুন্দর আর আশীষিত বছর লিখেছেন। আপনারা বলতে পারেন আমরা সবাই আশীষিত আছি, হালেলুয়া। আজকের সুরক্ষিত আর আশীষিত বচন হলো ভালোবাসা প্রকাশ করুন, বিশেষত আপনার কথায়। কারণ আমরা সকলে অনেকে প্রকারে উছুট খায়। যদি কেহ বাক্যে উছুট না খায় তবে সে সিদ্ধ পুরুষ, সমস্ত শরীরকেই বলগা দ্বারা
বশে রাখতে সামর্থ্য। যাকোব 3:2 উপরের বাক্যটি আপনাদের বলছে খ্রিস্টের মধ্যে খ্রিস্টানীয়দের সিদ্ধতা এবং পরিপক্কতা কি এবং কিভাবে তার মূল্যায়ন করা হয়। তিনি বলেছেন, যদি কেহ বাক্যে অচুট না খায় তবে সে সিদ্ধ পুরুষ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যিশু বলেছেন, কারণ তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হইবে। হালেলুয়া। আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলিয়া গণিত হইবে। মথি 12:37 তিনি বাক্যে বা কথাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। হালেলুয়া। অন্য কথায়, আপনি স্বর্গে যাবেন না, নরকে যান, দুইটাই নির্ভর করছে আপনার কথার উপরে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনার জীবন বাক্য দ্বারা সৃষ্টি হয়েছে এবং চলছে, এবং সেই জন্য এটা সব সময় বাক্যের উপরেই নির্ভরশীল থাকবে। কিন্তু মানুষ এটা বোঝে না, তাই তারা অসাধারণ কথা বলে, অপবিত্র এবং খারাপ অপমানজনক কথা বলে, বিশেষত যখন তারা রেগে থাকে বা অসুখী থাকে। হালেলুয়া। কুৎসিত কথা বলে অন্যকে ছোট করতে পারার ক্ষমতায় নিজেকে নিয়ে গর্ব করবেন না, যা তাদের মান্নায় ও মর্যাদা ক্ষতি করে। এটি এমন কেউ হতে পারে যিনি আপনাকে কোনো বিষয়ে বিশ্বাস করেছিলেন, তবে এখন একটি সমস্যা তৈরি হয়েছে বলে সেটিকে তাকে অপমান করার সুযোগ হিসেবে দেখবেন না। হালেলুয়া। আপনার জীবনে পবিত্র আত্মার পরিচর্যার কথা চিন্তা করুন। তিনি আপনার সম্পর্কে সমস্ত কিছু জানেন, তবুও তিনি কখনো কারোর সামনে আপনাকে দোষী সাব্যস্ত করেন না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বা আপনার নিন্দা করেন না। তিনি আপনাকে ভালোবাসেন এবং সর্বদা আপনাকে রক্ষা করেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যিশুই একই রকম। তিনি সব মানুষকে জানতেন এবং সকলের ব্যাপারে সব কিছু জানেন, কিন্তু তাদেরকে ভালোবাসায় আবদ্ধ করেছিলেন। এমনকি এমন কয়েকজন যাদের তিনি পরিচর্যা করেছিলেন, যারা তার বাক্যকে অস্বীকার করেছিলেন, তাদের উদ্দেশ্যেও তিনি বলেছেন, আমি তাদের বিচার করি না। যোহান 12:47 তিনি কত কৃপাময়, এবং সেই উদাহরণ বা তিনি আমাদিগকে দিয়েছেন অনুসরণ করার জন্য। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তিনি যদি আপনাকে কখনো দোষারোপ না করেন, যদি তিনি আপনার নিন্দা না করেন, তিনি যদি আপনাকে অসম্মানজনক কথা বলে আপনার অপমান না করেন, তবে আপনার ভাই বোনের প্রতি এটি করা উচিত। হালেলুয়া। বলে কেন আপনি মনে করেন? কেবল ভালোবাসা প্রকাশ করুন, বিশেষত আপনার কথায়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। এখন আমার পেছনে হাত উঠিয়ে প্রার্থনা করতে পারেন। আমি কেবল করুণাময় এবং ভালোবাসায় ভরা কথাই বলি বা প্রকাশ করি। আমি ক্রমাগত ঈশ্বরের বাক্যের আমার হৃদয়কে
পূর্ণ করে তুলি এবং এই প্রচুর্যা থেকেই আমি কথা বলি, তার ভালোবাসাকে কথায় প্রকাশ করি। আমার শ্রোতাদের তার ঐশ্বরিক উপস্থিতি, শক্তি এবং মহিমা দিয়ে আকৃষ্ট এবং প্রভাবিত করি। যিশুর নামে আমিন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আরও অধিক বাইবেল পড়তে পারেন আপনারা কলসীয় 4:6 ইফিসীয় 4:2 ইফিসীয় 4:29 ও লুক 6:45। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন সাক্ষরতার সময়। मैं अंधेरी का अंधेरी हूँ और मेरा नाम संपत आड़सो। पिछले समय लॉकडाउन में घर में बैठा था, कोई काम धंधा नहीं था, बहुत सारी मुश्किल में था, लेकिन उस समय मुझे ऑनलाइन बिजनेस मिला। तो लॉकडाउन में कोई पैसे का मुझे कम नहीं मिला, परमेश्वर की कृपा से। जैसे मुझे पास्टर बोल रहे थे कि हमेशा बोलते रहिए कि मेरा व्यवसाय बढ़ रहा है, समृद्ध हो रहा है, परमेश्वर की बुद्धि मेरे अंदर काम कर रही है, ऐसा बोलते रहो मैं ऐसा हमेशा बोलते रहता था। और पास्टर मुझे हमेशा गाइड करते थे, ऐसा बोलते रहने का आपका बिजनेस आगे बढ़ जाएगा। तो पिछले लॉकडाउन में कोई पैसे का मुझे कम नहीं हुआ। गांव में गए हम लोग कार लेके, तो गांव में भी 14 आदमी का मैंने खेड़े गांव में परिवार चलाया और काम धंधे में बहुत बढ़ती हो गई, कोई प्रॉब्लम नहीं। और इस लॉकडाउन में भी घर में बैठा था, कोई पैसा नहीं था मेरे घर में। और किसी ने मुझे बोला कि ऑनलाइन ऐसा बिजनेस आया, तो मैंने स्टार्ट किया। ये लॉकडाउन में भी मुझे कोई पैसे का कमी नहीं। और मेरा नातू का परसों के दिन रात के समय में भूखा रहा था, मेरी वाइफ और मेरी बेटी वो पोते को कपड़े से गिला करके भूखा रह करके साफ कर रहे थे, तो बच्चा रो रहा था। तब मुझे रात को सोते समय जागा मैं, और मैं उठ के पूरा पोते को गोद में लिया और पूरा प्रार्थना करने के लिए चालू किया। आधा घंटा तक प्रार्थना किया परमेश्वर को। कल संडे जाके मैं गवाही दूंगा, इसका यीशु के नाम खत्म होना चाहिए भूखा। तो पोता अच्छा हो गया, मैं गवाही दे दिया यहाँ पे। मैं परमेश्वर का धन्यवाद देता हूँ और पास्टर को मुझे गाइड करने के लिए, मुझे मोटिवेशन करने के लिए, उनको भी मैं धन्यवाद करता हूँ। प्रेज द लॉर्ड, थैंक यू। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया। और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किसमें चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। साक्षों में लेता हूँ प्रभु, तू है वो साक्षों में लेता हूँ प्रभु। हाँ तू है वो की
porque me dejaría. Bila aneh diriku bertahan, berkumeh kita abadi. Hallelujah. হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ দিচ্ছি প্রভু আপনার দয়ার জন্য, করুণার জন্য। আপনি সমস্ত বস্তুর প্রভু, পুরো বিশ্ব আপনার, বিশ্বের সমস্ত দেশ আপনার, সমস্ত প্রাণী আপনার, প্রতিটা আত্মা আপনার প্রভু। আর প্রতিটা আত্মা শুধু আপনাকেই শুনবে আর আপনার বুদ্ধিতে চলবে। শয়তানের কোনো অধিকার নেই প্রভু। ধন্যবাদ। সরকারের ওপর আপনার অধিকার, দেশের ওপর আপনার অধিকার। হ্যাঁ প্রভু, আপনার রাজ্য দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে যীশু খ্রিস্টের নামে। কেউ আপনার সভাকে মেলার জন্য বাধা দিতে পারবে না যীশু খ্রিস্টের নামে। সেই সব লোক যারা বিপদে ফেলার চেষ্টা করছে আপনার লোকেদেরকে, তারা নিজেরাই বিপদে পড়ছে যীশু খ্রিস্টের নামে। ইয়েস লর্ড, তাদের বুদ্ধি বোকামিতে বদলে যাচ্ছে যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি প্রভু এই সময়ের জন্য প্রভু, যেটা আপনি দিয়েছেন। কি আপনি আমরা আপনার বাক্যতে শিখে আর এগিয়ে যাই। আমরা বলছি প্রভু, আমাদের আত্মা, আমাদের মস্তিষ্ক খোলা আছে আপনার বাক্যের সাথে প্রেম, দয়া, আনন্দের সাথে বাক্যকে শোনার জন্য। আমাদের কাছে শোনার জন্য কান, আর বোঝার জন্য হৃদয়, আর একটা জীব আছে যা সর্বদা সঠিক বলে প্রভু। ধন্যবাদ দিচ্ছি প্রভু। আর এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো তৈরি তো? কতজন তৈরি? ওকে, তো আমাদের টপিক চলছে সত্যনিষ্ঠার। আর আমরা বলেছি কি, একটা সঠিক খ্রিস্ট জীবন কাটাতে সত্যনিষ্ঠার জ্ঞান খুবই প্রয়োজন। সফল সত্য খ্রিস্ট জীবন কাটানোর জন্য সত্যনিষ্ঠার প্রয়োজন। আর আমরা আগেও শিখেছিলাম যে সত্যনিষ্ঠা ঈশ্বরের স্বভাব। সত্যনিষ্ঠা ঈশ্বরের সর্বদা সঠিক হবার যোগ্যতা। সর্বদা সঠিক হবার যোগ্যতা মানে ঈশ্বর কখনো ভুল হতে পারে না। ঈশ্বর কখনো ভুল ভাবতে পারে না। ঈশ্বর কখনো ভুল বলতে পারে না। ঈশ্বর সর্বদা সঠিক। আর ঈশ্বরের প্রথম থেকে যোজনা এটাই ছিল যে মানুষ তার মতন কাজকে করে। তাই আদি পুস্তকে পড়েছি, বাইবেল বলে চলো মনুষ্যকে আমরা আমাদের সমানতাতে তৈরি করি। মানে ঈশ্বরের মানুষের ইচ্ছা একই ছিল কি মানুষ কার মতন ভাবুক, ঈশ্বরের মতন, ঈশ্বরের মতন বলুক, আর ঈশ্বরের মতন কাজকে করুক, ঈশ্বরের মতন পরিণামকে নিয়ে আসুক। ইজ ইম্পর্টেন্ট। এটা ঈশ্বরের যোজনা। আর ঈশ্বর সেই যোজনাকে কিভাবে পূরণ করেন? তিনি যীশু খ্রিস্টকে পাঠান তাকে ঈশ্বরের যে চিন্তা ভাবনা, ঈশ্বরের যে নিয়ম জীবন কাটানো, সেটা আমরা পেয়ে যাই। কারণ এটা খুবই উঁচু স্তর, কোনো মানুষ নিজে থেকে সেই স্তরে যেতে পারে না। আমরা ডিগ্রি পেয়ে বুদ্ধিমান লোকেদের সাথে এই স্তরকে পেতে পারি না। এই সিস্টেমকে পেতে গেলে, স্তরকে পেতে গেলে ঈশ্বরের দ্বারাই প্রাপ্ত। এই স্বভাব ঈশ্বরের দ্বারাই দিয়ে যেতে পারে। সর্বদা সঠিক করার স্বভাব, সর্বদা সঠিক বলার স্বভাব, সঠিক করার স্বভাব, ঈশ্বরের সত্যনিষ্ঠা, ঈশ্বরের সর্বদা সঠিক হবার যোগ্যতা। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। সর্বদা সঠিক হওয়ার যোগ্যতা।
কিন্তু মানুষ এটা জানে না। মানুষ সর্বদা সঠিক হতে পারে, আর এই কারণে তারা বিপদে থাকে। তারা গরিব, অসুস্থ, সাহারাহীন, তারা জানেই না যে ঈশ্বর তাদের জন্য কি করেছেন। যে কারণে সে জানে না, তাই তারা তার জন্য লড়াইও করে না, যেটা তাদের কোনো লড়াই লড়ছে না। তারা ভাবেন কি যেটা সাধারণত সাধারণ, এগুলো অসুস্থতার সাধারণ, দারিদ্রতার সাধারণ, বিপদে সাধারণ, এগুলো সাধারণ। তারা জানেই না ঈশ্বর তাদের জন্য কি করেছেন, তৈরি করেছে। দেখুন, একটা আমরা গান গেছিলাম, তুমি সে সাসে আমার নি প্রভু। এটা অতিশক্তি অলংকার নয়, রূপক অলংকার নয়, কি একটা মেয়েকে দেখে আমি খুব ভালো লাগলো, এই সব গান নয়। ওটা একটা সত্য। প্রত্যেকটা জিনিস যাতে জীবন আছে, সবকিছু ঈশ্বরের। আপনারা কি জানেন এই যে বাতাবরণ, যে বায়ুমণ্ডল বলি, কি ওটা কি পবিত্র আত্মা? লোকেরা জানি না। এই বায়ুমণ্ডল, যাকে যে অ্যাটমসফিয়ার, সেটা কি পবিত্র আত্মা, পবিত্র আত্মার শক্তি, পবিত্র আত্মার উপস্থিতি। তো যখন আমরা গান গাইছিলাম, তুমি সেই শ্বাস যেটা আমি নিই, ওয়াও, আমি বলি বিউটিফুল। কিভাবে আমার কোনো রোগ হতে পারে যখন আমি শ্বাস নিই, তখন আমি ঈশ্বরকে নিই। প্রেজ দ্য লর্ড। আমি প্রতিবেশীর জাম নিচ্ছি না, আমি কি নিচ্ছি? প্রভুকে নিচ্ছি। লোকেরা জানেই না। ইউ ডোন্ট নো। কারণ তারা কখনো কোনো চেষ্টাই করেনি, তারা লড়াই করেনি সেই সব জিনিসের জন্য যেটা তাদের বলা হয়েছে। মিথ্যাকে 100 বার বলা সত্য হয়ে গেছে, মিথ্যাকে বারবার বলা হয়েছে, আর তারা মিথ্যাকে সত্য ভেবে নিয়েছে। দে আর নট ফাইটিং ফর ইট। আমরা লড়াই তরোয়াল নিয়ে বলছি না। সবার প্রথমে লড়াই কিসের? হৃদয়ের। ডু ইউ নো দিস ট্রুথ? আপনি কি সত্যটা জানেন? ফর এক্সাম্পল, জেনে নিন, এটা অনুষ্কা, আর আপনার কি নাম? ইভন। এখন ইভনের দাড়ি আছে, ইভনের কোনো প্রবলেম নেই, আর অনুষ্কে যদি সকালে উঠে থেকে দাড়ি বেরিয়ে যায়, সেই অনুষ্কা কি লড়াই করবে? প্রেজ দ্য লর্ড। প্রথম চুলেতে কি করবে সে? আমি মেয়ে, আমার দাড়ি হওয়া চাই না, লড়বে না? লড়বে না, নাকি ছেড়ে দেবে? ঠিক তেমনই লোকেরা জানে না, তারা অসুস্থ হতে পারে না, স্পেশাল করে খ্রিস্ট। তারা ভাবেন অসুস্থতা সাধারণ ব্যাপার, দারিদ্রতা সাধারণ ব্যাপার, বিপদে পড়া সাধারণ ব্যাপার। সাধারণ নয়, এটা সাধারণ নয়, এটা আমাদের জীবন নয়, এটা আমাদের জীবনে যাতে প্রভু আমাদের ডেকেছেন। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ডোন্ট ফাইটিং। তারা কোনো লড়াই লড়ছে না। প্রভু আমাদের গরিব করে দিয়েছে, তো আমরা কি করব? অনুষ্কা বলবে না দাড়ি দিয়েছে, অনুষ্কা মানে আমার দাড়ি হওয়া চাই না। তেমনি কিছু লোক জানি না, তারা কখনো অসুস্থ হওয়া চায় না। যদি আপনি খ্রিস্টানিটিতে হন, তাহলে আপনি কখনো অসুস্থ হওয়া চায় না, গরিব হওয়াই চায় না। ইউ ডোন্ট নো। প্রত্যেকটা জিনিস ভাবে কি যে প্রভুর জিনিস নিয়ে মাথাতে ঠেকাতে থাকেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। সত্যনিষ্ঠ আমরা কি বলছি? ঈশ্বরের সর্বদা সঠিক হওয়ার যোগ্যতা। God can never be wrong. ঈশ্বর কখনো ভুল হতে পারেন না, ঈশ্বর কখনো ভুল হতে পারে না। আর ঈশ্বর এই যোগ্যতা আমাদের দিয়ে দিয়েছেন। আমরা আগে শিখেছিলাম সত্যনিষ্ঠা হলো একটা উপহার, পরে আমরা শিখেছি উপহারের জন্য পুরো বিশ্বের জন্য। কিন্তু আমি আর আপনি কি হয়ে গেছি? সত্যনিষ্ঠা হয়ে গেছি। 2 কুরিন্থীয় 5:21 লেখা আছে, যিনি পাপ জানেন নাই, মানে যীশু খ্রিস্ট যিনি পাপ জানেন নাই, তাহাকে ইম্পর্টেন্ট। তিনি অন্য কাউকে পাপী করেননি। তিনি কাকে পাপী করেছেন? যীশু খ্রিস্টকে, যিনি পাপ জানেন না, যিনি কখনো ভুল ভাবেন না, যিনি কখনো ভুল বলেননি, যিনি কখনো ভুল করেননি। তাকে কি হয়ে যায়? এমন যদি না হতো তাহলে ঈশ্বর দিতেন না। ঈশ্বর বলছেন যীশু খ্রিস্টের কোয়ালিটি কেমন ছিল? সে পাপ থেকে অজ্ঞান ছিল। যীশু খ্রিস্ট পুরো পবিত্র ছিলেন, তার মধ্যে কোনো ভুল ছিলই না। যে পাপ থেকে জানতই না, তিনি পাপ কখনো জানি না যে পাপ কি। যখন জন্মেছিলেন, যখন ক্রুশে যান, তখন পর্যন্ত কোনো ভুল করেনি, এমনকি ভুল ভাবেনি না।
ভুল ভাবেননি, ভুল বলেন না, ভুল কখনো করেননি, এটা হচ্ছে যীশু খ্রিস্টের গুণ। তো আপনার জানা চাই সেই গুণবান হওয়ার জন্য ঈশ্বর আমাদের কি করেছেন। তিনি বলেছেন যিনি পাপ জানতেন না, যিনি কখনো ভুল ভাবেননি, ভুল বলেননি, যিনি কখনো ভুল করেননি, যিনি পাপ জানতেন না, তাকে কোনো জিনিসকে বলিদান দেননি। যীশু খ্রিস্টকে আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, মানে তিনি আমাদের বদলে কি দিলেন? ভালো জিনিস দিয়েছেন, ভালো জিনিস। তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধর্মী সত্যনিষ্ঠার স্বরূপ হই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সত্যনিষ্ঠা হয়ে যায়। আগেরবার আমরা বলেছিলাম আমরা কি হয়ে যাই? সত্যনিষ্ঠা হয়ে গেছি, সত্যনিষ্ঠা হয়ে যায়। তো যীশু খ্রিস্ট এসে চলে গেছে না নাকি চলে যান? তো এসে গেছে, চলে গেছে না, তো আমরা সত্যনিষ্ঠা হব না হয়ে গেছি? সিম্পল, মানে কি আমরা সত্যনিষ্ঠা হয়ে গেছি। মানে এবার আপনার মধ্যে সর্বদা সঠিক হবার যোগ্যতা আছে, সর্বদা সঠিক হবার যোগ্যতা। বিউটিফুল, মানে অসুস্থ কখনো হতে পারবে না। দারিদ্রতা একটা ভুল। দারিদ্রতা আপনার ধনী হওয়ার দৈবতার প্রমাণ। কেউ যদি গরিব হন আর বলছেন আমি দৈব হই, কারণ দৈবীয় লোক গরিব হতে পারে না। যেটা আমি বলছি সেটা সঠিকভাবে শুনে নিন। দারিদ্রতা প্রভু থেকে নয়, আর আপনার ধনী হওয়া আর ডিভিনিটি প্রুফ। লোকেরা জানে না। অনেকে বলেন আমি আত্মিক কিন্তু গরিব। আমি বলি এটা হতে পারে না। পাস্টার আমি অনেক আত্মিক, আর গরিব হতে পারে না। আত্মিক লোকেদের কাছে পয়সা থাকে। প্রেজ দ্য লর্ড। আমি বলছি যারা মিথ্যা আত্মিক হন তাদের কাছেও পয়সা হয়, কারণ তারা জানেন আত্মিকতাতে দারিদ্রতা অসম্ভব। তো কেউ যদি গরিব হন, তার কাছে পয়সা নেই, তো সে আত্মিক নয়। ইনফ্যাক্ট ওই ব্যক্তি না কোনো আত্মিকতার ব্যাপারে জানেন না, অভ্যাস করছেন না, তাতে জীবন কাটাচ্ছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আছেন কি? লোকেরা জানে না কি ঈশ্বর তাদেরকে কি তৈরি করে দিয়েছেন। তারা তো ঈশ্বরের কাছ থেকে দূরে যেতে থাকেন, বলেন না ছাড়ো, পাপ তো করবো, মরে যাব, নরকে যাব। প্রভুর মতো জীবন কাটানো কষ্ট মনে হয়। প্রেজ দ্য লর্ড। সো লোকেরা প্রভুর কাছ থেকে দূরে যেতে থাকেন। মোসে বারবার তাদের বলতেন ঈশ্বর এটা বলেছে, ঈশ্বর ওটা বলেছেন। ঈশ্বরের বাচ্চারা বলেন আমরাও কথা বলবো। ঈশ্বর বলেন ওকে। ঈশ্বর তাদের সাথে কথা বলতে আসেন, এক লাইনও বললেন না, তার বলে ভাই প্রভু আপনার কাছে রেখে দাও, আমরা এখন মেনে জীবন কাটাবো। লোক ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যায়। তারা ভাবেন প্রভুর জীবন কাটানো খুবই কঠিন ব্যাপার। প্রেজ দ্য লর্ড। শুনছেন কি? তারা ভাবেন প্রভুর জীবন কাটানো খুবই কঠিন। তারা সেভাবে চলতে চান না। যদি তারা ভুল ভাবেন আর পাস্টারকে বলেন না, কারণ জানেন পাস্টার বলেন যে এটা ভুল, তাহলে ভুল করতেই থাকবেন। তাকে পাস্টারকে বলার প্রয়োজন নেই। কতজন লোক আমার কথা বোঝাতে পারছি? কেন? কারণ তাদের মধ্যে সত্যনিষ্ঠার জ্ঞান নেই। প্রেজ দ্য লর্ড। কি নেই? সত্যনিষ্ঠার জ্ঞান। যখন আপনি জেনে যান ঈশ্বর আপনার সাথে কি করেছেন, সত্যনিষ্ঠার জ্ঞান যখন আপনার মধ্যে এসে যায়, তখন প্রভুর সামনে আত্মগ্লানি ছাড়াই, তিরস্কার ছাড়াই সোজা দাঁড়িয়ে থাকতে পারেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আপনি প্রভু থেকে ভয় পান না, সেই ধরনের ভয় নয়, এই নয় যে ভয় পায় না। আর আপনি প্রভুর কাছে যেতে পারেন। যেতে পারে। আপনার মনে হবে আমি প্রভুর মতন জীবন কাটাতে পারি। আপনি আপনার পাপকে মনে করেন না, আপনি আপনার সত্যনিষ্ঠাকে আপনি আপনার ভুলকে কাজকে মনে করেন না। আপনি যখন বাক্যকে মনে করেন যে আমি ঈশ্বরের সত্যনিষ্ঠা, আমি ঈশ্বরের মতন ভাবতে পারি, আমি ঈশ্বরের মতন বলতে পারি, আমি ঈশ্বরের মতন জীবন কাটাতে পারি, আর এটা আমি করে দেখাবো। ইউ ডোন্ট রান অ্যাওয়ে। আপনি পালাতে থাকেন না, কি না আমি মানুষের মতো জীবন কাটালেই ভালো না। আপনি ওকে বুঝতে পেরে যান কি আমি একটা উঁচু জীবন কাটাতে পারি, আর আমি এই উঁচু জীবন কাটাবো, সত্যনিষ্ঠার জীবন। বলুন আর একটা বাক্য পড়ি, 2 তিমথিও 2 অধ্যায় 3 বাক্য লেখা আছে, তুমি যীশু খ্রিস্টের উত্তম যোদ্ধার মতন আমার সহিত ক্লেশ ভোগ স্বীকার করো। বলে পাস্টার দেখুন না, আপনি বলেন দুঃখ ভোগ করতে হবে না।
আর ট্রান্সলেশনের প্রবলেম, শব্দের ঠিক আছে, ভাষা কি সীমা, সীমা ভাষার সীমা। ইস ইংলিশে লেখা আছে the represent pray to the travels that we Christian have, বলছেন ধৈর্যবান হও আর সেই প্রবলেমে সাবধানী হও যে খ্রিস্ট যিশু তো আমাদের কাছে। কি বলা আছে এখানে, খ্রিস্টদের কাছে কি নিয়ে মজা করে, আরে কি করছে এরা, ঈশ্বরের মতো জীবন কাটাচ্ছে, তোমরা কি করবে, এটাই সব কথা যেটাদের প্রবলেম হয়। যখন আমরা খ্রিস্ট জীবন কাটাতে যাই তো কি আমাদের রোগ মুক্ত জীবন কাটাতে পারি। তারা মনে করে পাগল হয়ে গেছে নাকি, পুরো বিশ্ব পাগল হয়ে গেছে নাকি। রোগ তোমরা যে বলছো, ওরা কি বলছে, কঠোর হয়ে যাও, কঠোর, যেমন একটা সৈনিক হয়ে যায় কঠোর। সেই সব জিনিস যেগুলো সাধারণ মানুষের কাছে কঠিন, সৈনিকের কাছে সহজ। চারতলা সিঁড়ি পাঠিয়ে দিলে হাঁপাতে থাকে, আর সৈনিক কি করে, পুরো পাহাড় চড়তে পারে। প্রেজ দ্য লর্ড। কি বলছে, দুঃখ ভোগ করার মানে কি, দুঃখের কথা বলছে, কঠোর হয়ে যান, একটা সৈনিকের মতন কঠোর হয়ে যান। বি রেডি টু কমফোর্ট ইয়োর লাইফ। এখানে বলছে জীবনে সুখ শান্তি আছে, সেটা ছাড়াই জীবন কাটানোর অভ্যাস করো। অনেক বলে ও না, আরে তো আমি চার্চে যাই, আমার অনেক বন্ধু দূরে চলে যায়, পাস্টার আমি কি করবো, এটাই তো প্রবলেম, এটাই তো খ্রিস্টের প্রবলেম। কি খ্রিস্ট হয়ে যায় তো আপনার আত্মীয় স্বজন দূরে চলে যাবে, সবাই মজা নেবে, অফিসে মজা নেবে, এটাই তো প্রবলেম যেটা আমি খ্রিস্টানিতে সহ্য করতে হয়। क्या মদ খাও নি, মদরত খাও না, তোমার সাথে কিসের বন্ধুত্ব? কারণ বন্ধু মেলা মানেই কি, খাম্বা চাই তবেই তো বন্ধুত্ব, খাম্বা না নিয়ে বন্ধুত্বই নয়। বলে বন্ধু চলে গেছে, এটাই তো বলছে কঠোর হয়ে যাও। প্রেজ দ্য লর্ড। ও কি বলছে, ওটা সরল রাস্তা, কি লাগছে সরল রাস্তা, ওতে যাবেন না। প্রেজ দ্য লর্ড। কঠোর হয়ে যান, কি হয়ে যান, কঠোর। কারণ আপনি ঈশ্বরের মতন জীবন কাটাতে পারেন। বিশ্বের লোক কি বলবে, তোমরা জীবন কাটাতে পারবে না, তোমরা জীবন কাটাতে পারবে না। আরে আমি তো তোমাকে বলি জানি না, জানি কি না, জানো না, আমি আগে যা ছিলাম এখন আমি আর তেমন নয়। প্রবলেম, আমি পাপী ছিলাম, এখন আমি সত্যনিষ্ঠা। প্রেজ দ্য লর্ড। আমার মধ্যে আলাদা যোগ্যতা আছে। প্রেজ দ্য লর্ড। আমি আপনাদের কোথায় নিয়ে যাচ্ছি চলুন। ইব্রিয় 2 অধ্যায় 1 বাক্য। এই জন্য শুনিয়াছি তাহাতে অধিক আগ্রহের সহিত মনোযোগ করা আমাদের উচিত। এখানে কি বলেছেন, যে বিশ্বের কথা বলছে না, আমাদের। এই জন্য শুনিয়ে আমরা যে কথা শুনিয়াছি, যাহা যাহা শুনেছি তাহা যেটা আমরা শুনিয়েছি তাতে আরো মন দিয়ে আগ্রহের সহিত তাকে আমরা সেরকম জীবন কাটাতে পারি। এই সমাজ আমাদের বলবেন আপনি ঈশ্বরের মতন কাজকে করতে পারবেন, আপনার বইয়েতে লেখা থাকবে না ঈশ্বরের মতন কাজকে করতে পারবেন। ছবি বানানো হয়নি ঈশ্বরের মতন কাজকে করো। ইনফ্যাক্ট আপনার মাও কখনো বলেনি প্রভুর মতন কাজ করো। মাও বলেন আরে ওই সমাজে আছি, সমাজের মতন ভাব। মাও এটাই শেখান, মাও এটাই শেখানি যে ঈশ্বরের মতন ভাব, ঈশ্বরের মতন ভাব। তাদের কোনো ভুল নেই, কারণ তাদের কোনো কেউ শেখায়নি। তো এইসব জিনিস আপনি বাইরে শুনতে পাবেন না, বংশে শুনতে পাবেন। এই জন্য যাহা যাহা শুনিয়াছি তাহাতে অধিক আগ্রহের সহিত মনোযোগ করি। মানে আমরা নিজেদেরকে মনে করতে হবে, কারণ আমরা এইসব কথা শুনেছি। আর এইসব কথা কি অনেক ওপরের কথা, ওপরের কথা। আপনি শুনেও থাকবেন। যদি আপনি একটু উঁচু কথা বলেন, সামনে বলে ভাই তোর জ্ঞান তোর কাছে রেখে দে, জ্ঞান দিস না। লোকেরা এমনই বড় কথা বলেন। তোরা কি বলছে, আমরা জানি আমাদের কাছে ভালো জিনিস আছে। তো যখন আপনার কাছে বেশি পয়সা, তখন বেশি মন দেন। এম আই রাইট? এটাই বলছেন, যাহা যাহা শুনিয়াছি তাহা অধিক আগ্রহের সহিত মনোযোগ করি, এতে আরো মন দিন। কারণ মন দেয়া কি হয়, সেই দর্শনকে আপনার আত্মাতে নিয়ে যায়, তখন সেটা আপনাকে চালাতে থাকে। কেন বলছে আরো মন লাগাও, কারণ পাছে কোনো ক্রুশে ভাসিয়ে চলিয়ে যাচ্ছে, কি ভেসে চলে যায়। যদি আপনি মন না দেন। আজকের সন্দেশের টাইটেল হলো প্র্যাকটিস রাইচিয়াসনেস, সত্যনিষ্ঠার অভ্যাস করুন। প্রেজ দ্য লর্ড। কি টাইটেল? সত্যনিষ্ঠার অভ্যাস। আপনি কি জানেন একটা পাখি উড়তে পারে, তবুও পাখি উড়ার অভ্যাস করতে হয়। যদি আপনি একটা পাখি কিনে খাঁচায় বন্ধ করে দেন, যখন কিছু উঠতে পারে 2 বছর পর খাঁচা খুললে সে আর উঠতে পারবে না।
উঠতে পারবে? কেন? কারণ যেটা আপনার কাছে আছে আপনার তার অভ্যাস করতে হবে, তাকে আপনাকে সেটাকে ব্যবহার করতে পারেন। তো আমি আর আপনি সত্যনিষ্ঠা, কিন্তু সত্যনিষ্ঠা হওয়া যথেষ্ট নয়, এবার আমাদের সত্যনিষ্ঠা অভ্যাস করতে হবে। সত্যনিষ্ঠার অভ্যাস খুবই প্রয়োজন। আর এই কারণে লোকেদের অনুভব আলাদা হয়, বলে পাস্টার আমি সত্যনিষ্ঠা, আমি মিথ্যা কেন বলবো? কারণ আপনি সত্যনিষ্ঠার অভ্যাস করেননি। তো পাখি বলতে পারে না আমি পাখি, তাহলে আমি কেন উঠতে পারবো না? কারণ সে উড়ার অভ্যাস করেনি। তো আপনি হয়তো সত্যনিষ্ঠা, ভুল করবেন, শয়তান বলবে দেখ তুই সত্যনিষ্ঠা নয়, তুই ভুল করেছিস। তো এখানে পার্থক্য কি? একটা ব্যক্তি সত্যনিষ্ঠার অভ্যাস করছে আর একটা সত্যনিষ্ঠার অভ্যাস করছে না। কিছু লোক তো সত্যনিষ্ঠার অভ্যাস করেন না। প্রেজ দ্য লর্ড। শুনছেন কি? সত্যনিষ্ঠার অভ্যাস। চলুন বাক্য পড়ি। 1 যোহান 2 অধ্যায় 28 বাক্য। এতে আমরা বাংলা আর ISB খুলব। বলুন সত্যনিষ্ঠার অভ্যাস, বলুন সত্যনিষ্ঠার অভ্যাস। হে বৎসেরা তাহাতে থাকো। প্রেজ দ্য লর্ড। কিসে থাকো? ঈশ্বরেতে থাকো, যীশু খ্রিস্টতে। ওকে। হে বৎসেরা তাহাতে থাকো, যেন কি যখন প্রকাশিত হন তখন আমরা সাহসযুক্ত হই, তাহার আগমনে তাহার সাথে লজ্জিত না হই। লজ্জিত না হই, তার মতন জীবন কাটাতে পারি। পরের বাক্য। যদি জানো যে তিনি সত্যনিষ্ঠা, তবে ইহা জানিতে পারো তাহা থেকে সত্যনিষ্ঠা থাকেন, সে তাহা হইতে জাত। তো এখানে বাংলাতে বুঝতে পারছেন কি? সেটা আমি টাইটেল দিয়েছি প্র্যাকটিস। চলুন ISB তে পড়ি। যদি আপনি জানেন সত্যনিষ্ঠা, তোমরা এটাও জানো প্রতিটা মানুষ যে সত্যনিষ্ঠার অভ্যাস করেন। ইংলিশে কি লেখা? যে everyone who practices righteousness has been father had God। তো সত্যনিষ্ঠা হয়ে গেছি আমরা। এবার ঈশ্বর আমাদের কি বলছেন? বাক্য আমাদের কি বলছেন? everyone who practices righteousness, যারা সত্যনিষ্ঠার অভ্যাস করে। তো সত্যনিষ্ঠা হওয়া যথেষ্ট নয়। কি বলছে? সত্যনিষ্ঠার অভ্যাস করো, তখন আপনি অন্যকে বলতে পারবেন আপনি ঈশ্বর থেকে জন্মিত, ফাদার বাই গড। everyone who practices righteousness, তো বলছেন প্রতিটা খ্রিস্টকে সত্যনিষ্ঠার অভ্যাস করতে হবে। আপনাকে অভ্যাস করতে হবে। যদি কোনো ভুল বিচার আসে, না এটা আমার, এই বিচার আমার না, এটা ঈশ্বরের হতে পারে না, আমি এমন ভাবতে পারি না, আমি ভুল ভাবতে পারি না, আমি ভুল বলতে পারি না, আমি ভুল কাজ করতে পারি না। না, আপনি কি করছেন? সত্যনিষ্ঠার অভ্যাস। তো সত্যনিষ্ঠা হওয়া যথেষ্ট নয়। কি বলছেন? সত্যনিষ্ঠার অভ্যাস। আপনি কি প্রথম থেকেই সত্যনিষ্ঠা? তো এটাকে হালকাতে নেবেন না। প্রেজ দ্য লর্ড। শুনছেন কি? হ্যালো। চলুন কলোসীয় 3 অধ্যায়ের 8 থেকে 9 বাক্য। কিন্তু এখন তোমরাও বলুন, তোমরাও পুরো বিশ্বের সাথে কথা বলছেন না, করছে কি? কার সাথে কথা বলছে? আমার আর আপনার সাথে। পড়ে নিন গিয়ে, যা তার রেফারেন্স কলোসীয় খ্রিস্টানদের সাথে কথা বলছে। কিন্তু এখন তোমরাও এ সকল ত্যাগ করো, মানে ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা আর তোমাদের মুখ নির্গত কুৎসিত আলাপ ছেড়ে দিন। বলছে আচ্ছা পাস্টার, মুখে না বলে ছেড়ে দিয়ে কাগজ লিখে দিতে পারি, ফালতু কথা বলবেন না। কিছু লোক বলে না বুদ্ধিমান। প্রেজ দ্য লর্ড। কিছু লোক তো বাইবেল পড়ে উল্টো প্রশ্ন করে, পাস্টার মুখে বলতে মারণ করেছে তো কাগজে লিখে পাঠিয়ে দেবে কি? প্রেজ না, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন তোমরাও এই সকল ত্যাগ করো, ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা, তোমার মুখ নির্গত কুৎসিত আলাপ। কি বলছেন এখানে? অভ্যাস করুন। তিনি কি বলছেন? ছেড়ে দাও, মানে ইংলিশ, বাট নাও ইউ অলসো পুট অফ অল দিস, পুট অফ। তিনি কি বলছেন? যেখানে আপনি একটা শার্ট পরেছেন আর শার্ট নোংরা হয়ে গেছে, সে আপনি শার্টকে খুলে ফেলেন, কারণ আপনি জানেন পরিষ্কার কাপড় পরা চাই। তো পুট অফ, তো আপনি জানেন আপনি সত্যনিষ্ঠা, আর এইসব জিনিস আপনাকে কি করে? নোংরা করে। আপনি সত্যনিষ্ঠা, পবিত্র, আপনি নিষ্কলঙ্ক, নির্দোষ, আপনি শুদ্ধ, পরিষ্কার, কিন্তু এই কথা আপনাকে কি করে? নোংরা করে। বাইবেল বললে রোবস অফ রাইচিয়াসনেস, সত্যনিষ্ঠার গ্রাউন্ড,
সত্যনিষ্ঠার কাপড়, এটা সেই কথা বলছে। তো এইসব জিনিস যখন আপনি করেন তখন আপনি কি হয়ে যান? নোংরা। তিনি কি বলছেন? এইসব জিনিসকে খুলে ফেলে দিন। তোমরা এমন জীবন কাটাবেন না, এটা তোমাদের শুট করে না। প্রেজ দ্য লর্ড। অর্থাৎ ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা, তোমাদের মুখ নীতির আলাপ, এসব ত্যাগ করো। সত্যনিষ্ঠা, এটাকে এসব অভ্যাস করুন। এমন বলবেন আমরা যতক্ষণ মনুষ্য ততক্ষণ ক্রোধ, না, আপনি এখন আর মনুষ্য নও, কিন্তু এসব জিনিসের আমাদের অভ্যাস করায়নি, তাই না? চলুন পরের বাক্য। একজনের জন্য অন্যজনের সাথে মিথ্যা কথা কইও না, কেননা তোমার পুরানো মনুষ্যকে তার ক্রিয়াযুদ্ধ বস্ত্রবৎ ত্যাগ করিয়াছ। তো ত্যাগ করিয়াছ, তো বাংলাতে ভালো করে বুঝতে পারিনি, যেটা আমি প্রথমে ব্যবহার করেছিলাম, পুট অফ। এখানে লেখা আছে লাইন অন 1 to অন দ্য সিন পুট অফ। এখানে পুট অফ দুইবার এসেছে, আর 9তেও পুট অফ এসেছে। এই পুট অফ যা আছে সেটা আলাদা আলাদা, আর যেখানে ট্রান্সলেশন করেছে তিনি হয়তো স্টাডি করেন, দুটো আলাদা। আর 8 নম্বর আছে অ্যাপোথিথেমি, যেটা আছে পুট অফ অ্যাপোথিথেমি। আর 9তে যেটা গ্রিক শব্দ আছে অ্যাপেন্ডুওমাইন্ড, দুটোর পার্থক্য আলাদা। তো প্রথমবার আমরা যেটা পড়েছি পুট অফ, সেটা অ্যাপোথিথেমি। অ্যাপোথিথেমির মানে খুলে ফেলা, যেটা এখানে লেখা আছে। এটা কোথায় ট্রান্সলেট হওয়া চাই? 8এতে। একে খুলে ফেলো। যেমন শার্টকে আমরা কি করি? খুলে ফেলি। শার্ট নোংরা হয়ে গেছে তো শার্টকে খুলে ফেলে দেয়। কিন্তু অন্যতে যে ওয়ার্ড 9তে যেটা আছে এপেকডুওমাই, এর মানে হচ্ছে ডিসইনভেস্ট। যেমন ধরে নিন আপনার কাছে শেয়ার ছিল আর কোম্পানি ডুবছে, আর আপনি বললেন যে না বাবা, আমি এখান থেকে শেয়ার বের করে নেব, আমি এই কোম্পানিতে আমি পয়সা লাগাবো না। প্রেজ দ্য লর্ড। এখান থেকে আপনি কি করেন? নিজেকে বের করে নিচ্ছেন। প্রেজ দ্য লর্ড। তো এখানে যখন অন্য বলছেন মিথ্যা বলিও না, তো আপনার সেই সব জিনিসকে খুলে ফেলে দিয়েছেন। তো যারা এই ধরনের কাজকে করেন, বলুন ভাই আমি এইসব জিনিসকে আমার মধ্যে রাখি না, আমি মিথ্যা বলতে নিবেশ করতে পারি না, আমি ঘৃণা নিন্দা নিবেশ করতে পারবো না, এবার এইসব জিনিস করতে পারবো না, কারণ আমি সত্যনিষ্ঠা। প্রেজ দ্য লর্ড। আমি কি সত্যনিষ্ঠ, আমি এইসব কাজে আমি করতে পারবো না, আমাকে এটা স্যুট করে না। আমি ভুল জিনিস দেখতে পারি না, ভুল জিনিস পড়তে পারি না, আমি ভুল লোকের সাথে ঘুরতে পারি না। কেন? কারণ আমি এইসব জিনিসকে ডিসইনভেস্ট করছি। কি করছি? আমি নিজেকে এইসব জিনিস থেকে বের করে নিয়ে আসছি। প্রেজ দ্য লর্ড। সত্যনিষ্ঠার অভ্যাস। সমাজ আমাদের এটা শেখায় না, যেটা বাইবেল আমাদের শেখাচ্ছেন। বাবা কি শিখেছেন? বাইরে গিয়ে বল পাপা বাড়িতে নেই। বাইবেল আমাদের কি বলছে? একে অপরকে মিথ্যা বলিও না, বলবেন না। আমরা কি সত্যনিষ্ঠা এর কি করুন? অভ্যাস করুন। এটা নিজে থেকে হবে না, এর জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। পাশের জনকে বলুন অভ্যাস করুন, যে অভ্যাস করতে হবে। কি করতে হবে? আপনি চলতে পারেন, আর আপনি 3 বছর যদি না চলেন তাহলে আপনার কি হয়ে যাবে? পা কি হয়ে যাবে? ফালতু। তো আপনার মধ্যে এইসব জিনিস আছে, কিন্তু আপনি এইসব জিনিসের অভ্যাস করতে হবে। মিথ্যা বলবেন না। আবারও যাবো 8 বাক্য। এখন তোমরাও এ সকল ত্যাগ করো, ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা, তোমাদের মুখ নির্গত কুৎসিত আলাপ। বলছেন এসব ত্যাগ করো ভাই, আর তোমরা সত্যনিষ্ঠ। পাশের জনকে বলুন ত্যাগ করুন, ত্যাগ করুন। এসব জিনিস নিজের থেকেই ত্যাগ হবে না, এতে ত্যাগ করা যায় না, এটা ত্যাগ হয় না, ত্যাগ করতে হয়। ঠিক আছে না? আমি বাংলা ভালোই বলি, আমি যেখানে ধরাস ঠিক ধরে নি। আরে পাস্টার এ তো যায়ই না, কিছুই যেতে চায় না, ত্যাগ করতে হয়। বলো ত্যাগ করতে হয়, যেতে চায় না। বুঝতে পারছেন? ঈশ্বর আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান। অভ্যাস করতে হয়। হালেলুয়া, হালেলুয়া। আছেন কি? আর তিনি কেন বলছেন এটা? কেন বলছেন? তিনি জানেন, ও লর্ড, তিনি জানেন যখন এইসব জিনিসের অভ্যাস করবেন তখন কোন জীবন কাটাবেন। আর ঈশ্বর চান আমরা সেই জীবন কাটাই। চলুন আর একটা বাক্য পড়ি। জেমস চ্যাপ্টার 19।
ইয়াকূব প্রথম অধ্যায় 19 বাক্য। হে আমার প্রিয় ভাতৃগণ, হে আমার প্রিয় ভাতৃগণ, বলুন হে আমার প্রিয় ভাতৃ। কাদের কথা বলছে? খ্রিস্টানদের সাথে কথা বলছে, ভুলবেন না। এমন নয় যে আমি কি করে জানবো কাদের সাথে কথা বলছে। দেখে নিন কার সাথে কথা বলছে। কার সাথে কথা বলছে? খ্রিস্টানদের। আমার সাথে আর আপনার সাথে, ঠিক আছে? হে মেরে প্রিয় ভাতৃগণ, এই কথা তোমরা জেনে যাও খ্রিস্টান যে হে আমার প্রিয় ভাতৃগণ, তোমরা ইহা জ্ঞাত করো কি তোমরা প্রত্যেকজন শ্রবণে সত্তর, কথনে ধীর, ক্রোধে স্থির হও। শ্রবণে সত্তর। পৃথিবীতে উল্টো, যখন কেউ বলে জ্ঞান দেবেন না, দেন না, জ্ঞানেতে কোনো মন নেই, শোনাতে কোনো মন নেই, জ্ঞান থেকে দূরে ভাববেন। প্রেজ দ্য লর্ড। তিনি কি বলছেন? হে আমার প্রিয় ভাতৃগণ, তোমরা ইহা জ্ঞাত আছো তোমাদের প্রত্যেকজন শ্রবণে সত্তর, কথনে ধীর, কথনে ধীর। আর লোক বলেন আরে ওই বউটার মুখ, লোকটার মুখ কাঁচির মতন চলে, আরে ক্যাচ ক্যাচ ক্যাচ। আমি বলি প্রবচনটাই ভুল। আপনারা বলেন এটা পাস্টার, আমি প্রুভ করছি প্রবচনটাই ভুল। বলে না মুখ কাঁচির মতো চলছে, প্রবচন ভুল বানিয়েছেন প্রবচন। কারণ কাঁচি চালানোর একটা রুল আছে, 2 বার মাপো আর 1 বার কাটো। একটু তো হেসে নেন যদি যোগ মজাটা বুঝতে পারেন। দর্জির কি রুল হয়? কেউ আছেন কি দর্জি? কাপড় সেলাই করেছেন, কি রুল? 2 বার নাপুন আর 1 বার কাটুন। আমি যদি বলি মুখ কাঁচির মতো চলে, তাহলে 2 বার ভাবতো, এটা তো ভাবেই না, এ তো প্রবচনটাই ভুল। প্রেজ দ্য লর্ড। বুদ্ধিমান যদি প্রবচন তৈরি করেন তাহলে প্রবচন ঠিক হতো। বাদ দিন, ফিরে আসি। হালেলুয়া। তিনি কি বলছেন? শ্রবণের তৎপর কি হন, আর কথনে ধীর। কথনে ধীর মানে ভেবে চিনতে বল। হ্যাঁ আমি আমার যা মনে আসে তাই বলে দিই, চিন্তা করবেন না, কেউ মনে এলে মেরে চলে যাবে। তারপর বলবেন না প্রভু আমি বলেছিলাম দুষ্ট থেকে সুরক্ষিত বাকি, আর বলে এটাও তো বলেছিলাম কথনে বুদ্ধিমান হও। ক্রোধেতে ধীর। কি হয়ে যান? ক্রোধেতে ধীর। আরে এটা নুন কি? ক্রোধে ধীরে হয়ে যান ভাই। এই কোন সরকারি? ক্রোধে ধীরে হয়ে যান, ধীরে ধীরে। তো কেউ জিজ্ঞাসা করেন কত ধীর? আমি বলি এতটাই ধীর যে ট্রেন ছেড়ে চলে যায়। এত ধীর যে ট্রেন, বুঝতে পারছেন তো? এত ধীর হয়ে যান কি যখন রাগ আসবে চাই তখন রাগ না আসে। প্রেজ দ্য লর্ড। বলুন শোনার জন্য তৎপর, বলার জন্য ধীর, ক্রোধে ধীরে। প্রভু করবে না, আমাদের করতে হবে। অভ্যাস। আবার তিনি কি বলছেন? অভ্যাস। হে প্রিয় ভাই, কার সাথে কথা বলছেন? তিনি বলছেন কি জীবন কিভাবে কাটাবেন। প্রতিটা মন শোনার জন্য তৎপর। যখন জ্ঞানের কথা চলছে আপনি শোনার জন্য উৎসুক। যখন বুদ্ধি বলার তখন ধীরে ধীরে বলুন। ক্রোধে কতটা ধীর, ট্রেন ছেড়ে যায়। প্রেজ দ্য লর্ড। আমি বলেছিলাম না বুদ্ধিমান লোক মুখে গালি দেওয়া যাবে না, তো বলেন আমি লিখে দিতে পারবো না। কেউ জিজ্ঞাসা করেন পাস্টার ক্রোধে কতটা ধীরে, তাই আমি বলি বুদ্ধিমান, ট্রেন ছেড়ে চলে যায়। প্রেজ দ্য লর্ড। পরেরটা ও সো বিউটিফুল। তিনি কি বলছেন? মনুষ্যের ক্রোধ ঈশ্বরের সত্যনিষ্ঠার অনুষ্ঠান করে না। মনুষ্যের ক্রোধ ঈশ্বরের সত্যনিষ্ঠাকে দেখাতে পারে না। তো আপনি যদি একটা মানুষ হন সবসময় ক্রোধিত হন, তাহলে আপনি ঈশ্বরের সত্যনিষ্ঠাকে দেখাতে পারবেন না, তার সত্যনিষ্ঠাকে জীবন কাটাতে পারবেন না। প্রেজ দ্য লর্ড। ক্রোধে ধীর, কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের সত্যনিষ্ঠার অনুষ্ঠান করে না। আপনি সত্যনিষ্ঠার জীবন কাটাতে পারবেন না। তিনি শুধুই ক্রোধ বলেছেন, ক্রোধ শুধু একটা শব্দ নিয়েছেন, এখানে বাকি সব বলেছেন, যেটা বাকি আমরা জিনিস পড়তে এসেছি খুলেছে থেকে। এইসব জিনিস করবে, সত্যনিষ্ঠাকে জীবন কাটাতে পারবেন না, তার সত্যনিষ্ঠাকে দেখাতে পারবেন না। ওকে, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। সঠিক ভাবতে পারবেন না, সঠিক বলতে পারবেন, সঠিক করতে পারবেন না। প্রেজ দ্য লর্ড। ওই সব জিনিস করতে থাকেন যদি, কোন সব জিনিস? মিথ্যা, ক্রোধ, রোষ, হিংসা, এসব কারণ করলে এই জীবন কাটাতে পারবেন না। তিনি কি বলছেন? অভ্যাস করুন। কি করবেন? পাশের জনকে বলুন অভ্যাস করুন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া।
আমি 4টে জিনিস দেখিয়ে দিচ্ছি, যেটা দেখে খুব ভালো লাগবে, বলবেন না পাস্টার আমি করব। যেটা আমি দেখাবো, অনেক কিছু প্রার্থনা তাকে আর করতে হবে না। 5 জনকে বলতে পারেন অভ্যাস করুন, করবেন না, করলে আমার কোনো ক্ষতি হবে না। যেটা দেখাবো সেটা খুবই ভালো। প্রথমে ইসায়া 32:17, আর শান্তি সত্যনিষ্ঠার কার্য হইবে এবং চিরকালের জন্য সুস্থির ও নিস্তব্ধ সত্যনিষ্ঠার ফল। প্রেজ দ্য লর্ড। আপনাকে শান্তির জন্য প্রার্থনা করতে হবে না। অনেকে বলেন আমার ঘরে শান্তি নেই, আমি বলি সত্যনিষ্ঠার অভ্যাস করুন, তার ফল কি? শান্তি। নাকি আছে না? নেই। শান্তির প্রার্থনা করাতে শান্তি আসে না, কি করবেন? সত্যনিষ্ঠার অভ্যাস করুন। স্বামীও সত্যনিষ্ঠার অভ্যাস করছে, স্ত্রীও সত্যনিষ্ঠার অভ্যাস করছে, বাচ্চাও সত্যনিষ্ঠার অভ্যাস করছেন। আমি বলি অশান্তি হবে কোথা থেকে? লড়াই তো এই জন্যই না, যে স্বামী আমার শোনে না, স্ত্রী তার শোনে না, বাচ্চারা তার শোনে না, এই জন্যই লড়াই না। আর কি জন্য? সবাই সত্যনিষ্ঠার অভ্যাস করছেন, তো সত্যনিষ্ঠার ফল কি? শান্তি। আর তার পরিণাম চিরকালের সুস্থির। বলুন সুস্থির। পাঁচটা সুস্থির কখন পাবো? যখন সত্যনিষ্ঠার অভ্যাস করবেন। ও কখন নিশ্চিত জানি না, পাঁচটা জানি না, শান্তি পাবো কখন? সত্যনিষ্ঠার অভ্যাস করুন। না করলে প্রবলেমে থাকবেন। কিছু লোকের জীবন কেমন দেখাচ্ছে, আমি দেখাচ্ছি। হিতোপদেশের 28 অধ্যায় 1 বাক্য। তাদের সব জীবন এমনই বেচারাদের। দুষ্ট যখন তারা নাও করে, তবুও তারা পালাতে থাকে। প্রেজ দ্য লর্ড। কি করে? দুষ্ট লোক যখন তারা নাও করে, তবুও পালাতে থাকেন। নজর না লেগে যায়, বিড়াল রাস্তা কেটে দিয়েছে, কেউ কালা জাদু করেছে, সব দুষ্ট লোক। কেউ পিছনে পড়ে নেই যে পালাবে। এদের কোনো অশান্তি নেই, অশান্তির জীবন। এরা সব সময় ভাবেন অন্য কেউ এদের উপরে নজর রেখেছে। প্রেজ দ্য লর্ড। দুষ্ট লোক যখন কেউ তাড়া করে না, তবুও তারা পালে। বাট সত্যনিষ্ঠাগণ সিংহের ন্যায় সাহসী হয়। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। সিম্পল। সত্যনিষ্ঠার অভ্যাস করবেন, সাহসী থাকবেন। প্রেজ দ্য লর্ড। দুষ্ট লোক, বলুন দুষ্ট লোক যখন কেউ তাড়া নাও করে, তখনও পালিয়ে বেড়ায়। আর কেমন আছেন, খাওয়া হয়েছে, এই জন্য জিজ্ঞাসা করছে না খাবার খেয়েছে। কোথাও পাশের জনের সাথে বসে, দিদির জীবন কি সন্দেহ, সব কিছু। প্রেজ দ্য লর্ড। ফালতু জীবন থেকে বেঁচে থাকবেন। প্রেজ দ্য লর্ড। হিতোপদেশের 12:28 কি লেখা আছে? সত্যনিষ্ঠার পথে জীবন থাকে। হালেলুয়া। কি পাবেন? জীবন। তাহার গমন পথে মৃত্যু নেই। ওয়াও, হোয়াট এ লাইফ। মৃত্যু নাই, কিছু খারাপ হবে না। কিছু লোকের আছে চন্নুর শরীর খারাপ, মন্নুর শরীর খারাপ, মন্নুর শরীর খারাপ, সীতার আছে, সীতার গীতার, এদের 4 জনে ঠিক হয়ে যায় তো বাবার হয়, বাবা ঠিক হয়ে যায় তো মায়ের শরীর খারাপ হয়ে যায়। আমি বলি এসব কি? দেখতে পাচ্ছেন? সত্যনিষ্ঠার অভ্যাস করুন, এগুলো আপনার জীবনে নয়। সত্যনিষ্ঠার পথে জীবন পথে কি আছে? জীবন। বলুন জীবন। কি আছে? জীবন। আর সেই পথে মৃত্যু নাই। এটা আপনার ওপর যে কোন জীবন আপনি কাটাতে চান। বাইবেল বলছে কি? সত্যনিষ্ঠার পথে চললে কি পাবেন? জীবন। প্রতিটা জিনিস কি হচ্ছে? এগিয়ে যাচ্ছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রতিটা জায়গায় কি? শান্তি। বলুন সত্যনিষ্ঠার পথে জীবন থাকে। সত্যনিষ্ঠার পথে জীবন থাকে। তাহার গমন পথে মৃত্যু নেই। প্রেজ দ্য লর্ড। ভালো জীবন কি? এটা নিজে থেকে আসেনি। কি করতে হবে? অভ্যাস। অভ্যাস। লাস্ট যেসায়া 54:14-15। আয় 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 আয়। তুমি সত্যনিষ্ঠায় স্থিতিকৃত হইবে, তুমি উপদ্রব হইতে দূরে থাকিবে। হালেলুয়া।
বস্তুত তুমি ভীত হইবে না, গ্লোরি, এবং ত্রাস হইতে দূরে থাকিবে, কারণ বাস্তবিক তাহা তোমার নিকটে আসিবে না। প্রেজ দ্য লর্ড। বিউটিফুল লাইফ, বিউটিফুল লাইফ, সুন্দর জীবন, নয় কি সুন্দর জীবন। উপর হইতে দূরে থাকিবে, ভীত হইবে না, ত্রাস হইতে দূরে থাকিবেন, বাস্তবিক তোমার নিকটে আসিবে না। পরের বাক্য, দেখো লোকে যদি দল বাঁধে তাহা আমা হইতে নয়, যে কেউ তোমার বিপদে দল বাঁধবে সে তোমার হয়তো পতিত হইবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। সে কার কথা বলছেন? সত্যনিষ্ঠা। কার কথা বলছেন? সত্যনিষ্ঠা। যখন আপনি এইসব জিনিসের অভ্যাস করবেন তো একটা মহিমা আপনার জীবনে দেখা দেবে। যখন আপনি এইসব জিনিসের অভ্যাস করবেন তখন স্বর্গদূত যখন আপনি এইসব জিনিসের অভ্যাস করেন আপনার স্বর্গদূতের বুক ফুলে বলেন সেটের জন্য কাজ করতে হবে। সেটের জন্য, সেট কার মতন কাজ করে? বড় সেটের মতন। সেট মিথ্যা বলেন না, এ নিচেবেলা মিথ্যে কথা বলছে। এ কি? কোনো স্বর্গদূত আপনার কাজ করছেন না। সব কি সেট? বড় সেট মিথ্যা বলে না, এত নিচে সেট মিথ্যা বলে। এত কেন মানুষ ভুলে যান কি আমরা স্বর্গদূতের উপস্থিতিতে? এমন ভাববেন আপনি ভুল করবেন, আপনার ভুল স্বর্গদূত সাথ দেবেন না। ও সত্যনিষ্ঠ ঈশ্বরের, ও সেবক ঈশ্বরের, আপনাকে দিয়েছে সেবা করে। আর কার হিসাবে চলেন? তার হিসাবে চলেন। তো যখন আপনি সত্যনিষ্ঠার অভ্যাস না করেন স্বর্গদূত দাঁড়িয়ে দেখে। লোকে যদি দল বাঁধে তা আমা হইতে নয়, যে কেউ তোমার বিপক্ষে দল বাঁধে তোমার হেতু পতিত হইবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন? পাশের জনকে বলুন সত্যনিষ্ঠার অভ্যাস করুন। কেন করবেন? কারণ আপনি সত্যনিষ্ঠা। সেফ আপেল খান, এ কি বলুন? আগে প্রথমে দিন তো ঈশ্বর কি বলছেন? সত্যনিষ্ঠার অভ্যাস করুন। তিনি একমাত্র বলতে পারেন, কারণ তিনি আমাদের সত্যনিষ্ঠা দিয়ে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। সমাজ যদি বলে মিথ্যা বলবেন না, এটা অবিশ্বাসীকে যদি বলে মিথ্যা বলবেন না, তিনি বলবেন আমি বলতে পারবো না। কেন? কারণ তার মধ্যে মিথ্যা বলার যোগ্যতা নেই। তার স্বাভাবিকই মিথ্যা বলার। এই জন্যই কি প্রবচন কাজ করে না। আপনাকে বুঝতে হবে প্রবচন কাজে আসে না, কর্ম কাজে আসে না। না না, সব ধর্মই বলে মিথ্যা বলবেন না। আমি বলি ভাই যোগ্যতাও তো চাই মিথ্যা না বলার। তাই কি? তার কি? সবাই বলে ভালোবাসা, কিন্তু ভালোবাসার যোগ্যতাও তো হওয়া চাই। সঠিক কাজকে করুন। আমি বলি সঠিক কাজ করার যোগ্যতাও তো চাই। আমি যদি একে বলি দাড়ি তৈরি করে, বলবে পাস্টার। প্রেজ দ্য লর্ড। তো সত্যনিষ্ঠার অভ্যাস ঈশ্বর আপনাকে কেন বলছে? কারণ আপনি তাকে সত্যনিষ্ঠা দিয়ে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড। তিনি আপনাকে যোগ্যতা দিয়েছেন। আর তিনি কি বলছেন? এই যে আমি তোমাকে দিয়েছি সেই হিসাবে চল। কি ধর্ম ও খ্রিস্টানিতে এটাই পার্থক্য। আর এখানে আমি যদি বলি মিথ্যা বলবেন না, মিথ্যা বলা বন্ধ করতে পারেন, কারণ আপনার মধ্যে মিথ্যা কথা বলার যোগ্যতা, না বলার যোগ্যতা আছে, কিন্তু ধর্মে এমন হবে না। ধর্ম আর খ্রিস্টানিটির মধ্যে এটাই বুঝতে পারছেন তো? প্রেজ দ্য লর্ড। খ্রিস্টানিতে ঈশ্বর কি দিয়েছেন? যোগ্যতা। ধর্মে কোনো যোগ্যতা নাই। ধর্মে আশা আছে, তার অনুরূপ যোগ্যতা নাই। খ্রিস্টানিটিতে ঈশ্বর প্রথমে কি করেছেন? আমাদের কি দিয়েছেন? যোগ্যতা, তার মতন জীবন কাটানোর। প্রেজ দ্য লর্ড। তাকে আমরা কি করতে পারি? জীবন কাটাই। একটা বাক্য আছে যেটা ঈশ্বর আমাকে বলছেন, যে আপনাদের কাছে দেখাই। প্রভার্বস 12:26। সত্যনিষ্ঠা নিজ প্রতিবেশীর পথ প্রদর্শন করে, মানে প্রতিবেশীর থেকে ভালো হন। প্রেজ দ্য লর্ড। ঠিক আছে, সত্যনিষ্ঠা প্রতিবেশী থেকে ভালো হন, প্রদর্শন হন, কিন্তু দুষ্ট লোক পথ তাহাদিগকে ভ্রান্ত করে। ঠিক আছে, তো আপনি বলতে পারেন আমার প্রতিবেশী এমন, তো আমি এমন হব না। আমাদের বুদ্ধি ও সত্যনিষ্ঠা। প্রেজ দ্য লর্ড। 97, যেখানে আমি নিয়ে যেতে চাই। অলস মৃগয়াতে ধীত পশু পাক করে না, কিন্তু মানুষের বহুমূল্য রত্ন পরিশ্রমীর পক্ষে। তো কি বলছেন? অলস মৃগয়াতে ধীত পাক মানে শ্রীকার যেটা আসে তাকে পাক করে না, মানে অলস ব্যক্তি যে অনেক সময় পাক করেন না। আর জিনিস কি করে? অলস ব্যক্তি যে নিয়ে আসে তাকে পাকায় না,
পাক করেন তার জিনিস কি হয়ে যায় নষ্ট, জীবন কি হয়ে যায় ফালতু। তাদের কি অলস ভাগ সত্যনিষ্ঠার ভাগ নয়। ঈশ্বর প্রতিটা কাজ কি করেন সময়ে, ঈশ্বর দেরিতে করেন না। ধর্ম কি বলেন? ঈশ্বরের ঘরে দেরি আছে, অন্ধকার না। আমরা কি জানি? গড ইজ অলওয়েজ অন টাইম। ঈশ্বর সর্বদা সময়ে হন। তো যদি আপনি খ্রিস্ট হন তো অলস হতে পারেন না। লেখা আছে অলস আর শুরু কিসে হয়? এটা কি বলছে? সত্যনিষ্ঠা। সত্যনিষ্ঠা নিজের প্রতিবেশীর পথ প্রদর্শন করে, কিন্তু দুষ্টদের পথ তাহাদিগকে ভ্রান্ত করে। তো এখানে কি বলছে? অলস সত্যনিষ্ঠার ভাগ নয়। তো অলস হবেন না, কিন্তু মনুষ্যের বহুমূল্য পরিশ্রমের পক্ষে। প্রেজ দ্য লর্ড। এগুলো কি সত্যনিষ্ঠার অভ্যাস, এগুলো সত্যনিষ্ঠার অভ্যাস। এমন বলবেন না ও আমি সর্বদা দেরিতে আসি, আপনার কাছে সর্বদা সময় আসার যোগ্যতা আছে। কারণ যোগ্যতা কার আছে? ঈশ্বরের। ঈশ্বর সমস্ত কাজ সময়েতে করেন। ঈশ্বর কোনো কাজ দেরিতে করেন না। ডু ইউ হ্যাভ দ্যাট অ্যাবিলিটি? তো আপনি কি করেন? অভ্যাস। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। ওঠান আপনার হাত আর পড়ুন অন্য ভাষাতে প্রার্থনা। ঈশ্বরকে ধন্যবাদ দিন। যদি আপনি প্রথমবার আসছেন তো আপনাকে অভিনন্দন জানাতে চাই। সানটেরা দেখে থাকেন প্রথমবার, অভিনন্দন। প্রথমবার দেখে প্রথমবার জোরে তালি বাজানোর জন্য। আর এই প্রার্থনা আমার পিছনে মুখে বলবেন হৃদয় বিশ্বাস করে, আর আপনিও সত্যনিষ্ঠা হয়ে যাবেন। আপনার মধ্যে ঈশ্বরের মতন ভাবার, বলার ও কাজ করার ক্ষমতা দ্রুত চলে আসবে। এতটাই সহজ। বলুন, হে প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্রতে। আমি বিশ্বাস করি কি তিনি ক্রুশে মারা যান আমাকে বাঁচানোর জন্য, আর ঈশ্বর তাকে তৃতীয় দিন মৃত থেকে জীবন দেন, আর তিনি সর্বদার জন্য জীবিত। আমি আজ যিশুকে ডাকছি আমার জীবনে আমার প্রভু হওয়ার জন্য, আমার স্বামী হওয়ার জন্য। আর আমি আমার মুখে ঘোষণা করছি যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র, আজ থেকে আমার প্রভু, আমার স্বামী। আমি বেঁচে গেছি, আমি নতুন জন্মেছি। আমি আজ বিশ্বাসের দ্বারা নিজের আত্মাতে ঈশ্বরের জীবনকে, ঈশ্বরের স্বভাবকে, ঈশ্বরের সত্যনিষ্ঠাকে গ্রহণ করছি। ধন্যবাদ প্রভু, যিশুর নামে আমেন। জোরে তালি বাজাতে পারেন জন্য। ঈশ্বরের স্বাগত। আপনাদের ঈশ্বরের রাজ্যে আমি প্রার্থনা করছি সেই সব বাচ্চাদের জন্য যারা এখন যিশুকে প্রভু হিসাবে স্বীকার করেছেন। আমি প্রার্থনা করছি যিশু খ্রিস্টের নাম ওদের উপরে সর্বদা থাকবে। শয়তানের ওদের উপর কোনো দাবা ও কবজা নেই। আমি ওদের আশীষ দিচ্ছি আপনার বুদ্ধির দ্বারা, আপনার ভালোবাসার দ্বারা, আপনার আশা ও আপনার আত্মার দ্বারা। ধন্যবাদ ঈশ্বর। আর এই প্রার্থনা যিশু খ্রিস্টের নামে চাইছি, আমিন। বসতে পারেন। আবারও এনাদের জন্য জোরে হাততালি বাজাতে পারেন। এখন আপনার ভেট, দান, 10 মাস দিন, সত্যনিষ্ঠার ভাগ, এসব সত্যনিষ্ঠার ভাগ। এসব নয় যে চার্জ এসেছেন দান নিয়ে আসেননি, তাহলে সত্যনিষ্ঠার অভ্যাস কি করলেন? আপনি শুনছেন তো আপনারা প্রভুতে সেই সব কাজ করুন যেটা বাক্য করতে বলেন। আমরা এখন কয়েককে স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো। কেবল তোরই আরাধনা করি, কারণ তোর মতো কেউ নেই। আর আমরা শুধু তোরই স্তুতি গাই, আর তোকে সারা মহিমা দিই। কারণ তোর নাম মহান আছে, আর স্তুতির যোগ্য আছে। স্তুতি আমি গাই, প্রভুর নামে স্তুতি আমি গাই। তোর নাম আছে মহান, আর স্তুতির যোগ্য। তোর নামে স্তুতি
দিচ্ছি, প্রভু নামকে সারা মহিমা আমি দিচ্ছি। তোর নাম আছে মহান, আর স্তুতির যোগ্য। তোর নাম আছে মহান, আর স্তুতির যোগ্য। কেবল তোরই নাম স্তুতির যোগ্য আছে প্রভু, কারণ তোর মতো কেউ নেই। হালেলুয়া। প্রার্থনা করব প্রভু, আমরা ধন্যবাদ এই দানকে দেবার অনুগ্রহ সুযোগ দেবার জন্য। যেমন এই দান দিচ্ছি প্রভু, এই ধরনের বড় ধরনের দ্রুত গতি শেষে যীশু খ্রিস্টের নামে। এই দান আপনার আত্মার দ্বারা পবিত্র, আপনার গ্রহণযোগ্য। ধন্যবাদ প্রভু। এই দানের উপর আপনার আশীষের আহ্বান করছি আর ঘোষণা করছি প্রভু, এ বেড়ে যাওয়ার নিয়ম চালু, গুণবত্তার নিয়ম এর উপরে চালু, আপনার রাজ্যকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। কিছু ঘোষণা আছে, খুবই প্রয়োজনীয় ঘোষণা। আর সবার প্রথম ঘোষণা, যদি আপনি সেল সিস্টেমের ভাগ না হয়ে থাকেন হয়ে যান। যদি সত্যনিষ্ঠা ফাউন্ডেশন স্কুল না করে থাকেন তাহলে হয়ে যান। এটি সব সত্যনিষ্ঠা, আর এসব জিনিসকে সত্যনিষ্ঠার গুণ ও করবেন অভ্যাস। তো অভ্যাস না করলে তাহলে ভালো জিনিস দেখবেন যেগুলি কখনো দেখতে পাবেন না। প্রেজ দ্য লর্ড। আমাদের চার্চ আছে 14টা ভাষাতে, চিলড্রেন চার্চ, তাছাড়াও আমাদের আছে 22টা চার্চ। বাট সত্যনিষ্ঠা কি বলছে, যেটা আছে সেটাকে ব্যবহার করুন। প্রেজ দ্য লর্ড। অনেক ভাষাতে তো সব গ্রামে যেতে পারেন, পৌঁছাতে পারেন, কোনো বয়সের মানুষের কাছে যেতে পারেন, টিনেজারদের জন্য প্রোগ্রাম, বোবাদের জন্য প্রোগ্রামেদের জন্য। এগুলো সব কি আমাদের সত্যনিষ্ঠা। একই পরিবারের একই ব্যক্তি কি করছেন, অন্য ব্যক্তিকে ওটা করাচ্ছেন, তো নিজের কাজকে অবশ্যই করুন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমরা দাঁড়াবো, ঈশ্বরকে ধন্যবাদ দেব। পরমপিতার প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সাথে সর্বদা থাকবে। যীশু খ্রিস্টের নামে আমেন। প্রভু আমি প্রার্থনা করছি, ঈশ্বর আমি প্রার্থনা করছি আপনার বাচ্চাদের, এরা বুড়া যীশু খ্রিস্টের নামে, এরা আস্তে যেতে সুরক্ষিত যীশু খ্রিস্টের নামে। আপনার বুদ্ধি এদের মধ্যে কাজ করছে যীশু খ্রিস্টের নামে। এরা সবসময় জানে যে সঠিক বলা কি, সঠিক কাজ করা কি, সঠিকভাবে জীবন কাটাবে কি করে যীশু খ্রিস্টের নামে। এরা সব সময় ঈশ্বরের রাজ্যের বিচারেতে থাকবে। এদের মধ্যে খ্রিস্ট পরিপক্ক হচ্ছে যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি প্রভু, আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। থ্যাংক ইউ ভেরি মাচ। গড ব্লেস ইউ। আনন্দ করুন, বাক্য কি করে, কাজ করে। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.